হাই গাইস, সবাই কেমন আছেন? আমরা তো বাজার থেকে সবাই সচরাচর ফুচকা কিনে খাই। আজকে আমি বাসায় ফুচকা বানাবো, এটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমি কিভাবে ফুচকা বানাচ্ছি চলেন ভিডিওটা দেখে নেওয়া যাক। তো আমি কড়াই বসিয়ে দিচ্ছি, এখন আমি ফুচকাগুলো ভেজে নেব। তো আমি করছি কি, চালের গুঁড়ি আর হচ্ছে আলু আর হচ্ছে ময়দা আর একটু বেকিং সোডা নিয়ে ভালোভাবে মেখে পেস্ট করে গোল একটা শেপ দিয়ে ভালো করে কেটে নিছি। কেটে নেওয়ার পরে আমি রোদে শুকাইছি। রোদে শুকার পরে যখন দেখি মচমচা হয়ে গেছে, মানে শুকানো হয়ে গেছে, তখন আমি এগুলো বয়মে সংরক্ষণ করে রেখে দিয়েছি। তো এখন আমি এগুলো মানে তেলে ভেজে নেব। দেখেন কেমন হয়েছে আমার ফুচকা। তো দেখতেছেন কত সুন্দর ফুলে গেছে। আপনারাও এইভাবে আমার মতোই করতে পারেন, ফুচকা বাসায় বসে বানাইতে পারেন। বাজারে তো আমরা সচরাচর কিনেই খাই, বাজারের যে বাসায় বানানো ফুচকা খাইলে যে কি একটা স্বাদ পাওয়া যায়, সেটা বলে আর বোঝাতে হবে না, মুখে বলে আর বোঝানো যাবে না। তো আমি আজকে ফুচকা বানাচ্ছি জেলি আচার দিয়ে খাবো। তো তেঁতুল জল আর যে আলুর ভর্তা দিয়ে খায় আর ভালো লাগে না। এখন আমি ভিন্নভাবে খাবো, ভিন্ন স্বাদে খাবো। এই জন্য আমি আজকে জেলি আচার আর ফুচকা খাবো। তো দেখতেছেন কত সুন্দর ফুলতেছে ফুচকাগুলো, আর খেতেও সেই লাগবে। আমি পাই না ভয়, তাই তো আমি পাই না ভয়, চাই না কোনো পথ কোনো সময়, তাই তো আমি চাই না পথ, চাই না পথ কোনো সময়। আমি না হাসালে না কাঁদালে তুমি হাসবে না, তুমি কাঁদবে না, বড় অভিমান করি তুমি চলে গেছো। তো আমার ফুচকা ভাজা হয়ে গেছে। দেখেন 2 বাটি নিয়েছি, আমরা 2 জন আছি, আমার বর আর আমি, 2 জনে 2 বাটি নিয়ে নেব। এগুলো আজকে আমরা 2 জন মিলেই সাফার করব। এই যে দেখেন, আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি, দেখছেন কত মচমচা ভালো হয়েছে। এই যে আমি প্লেটে সাজিয়ে নিয়েছি, এই যে সাজিয়ে নিয়েছি, দেখতেছেন আচার ফুচকা। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। টাটা, বাই বাই।